আহ, মানুষ আমার খুব অবাক লাগে। একটা আম মিয়া পচার থেকে বাঁচানোর জন্য মানুষ কত চেষ্টা করে, আর এই মানুষগুলো পচে যাচ্ছে, যুবকগুলো পচে যাচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই। এদেরকে কে ফিরাবে? চিন্তা করে দেখেন, একটা আম যাতে না পচে এটার জন্য কত কিছু, একটা মাছ যাতে না পচে কত অত্যাধুনিক ফ্রিজ, কত অত্যাধুনিক ফ্রিজিং ব্যবস্থা, কিন্তু নিজের সন্তান পচে যাচ্ছে, এই সমাজের যুবক পচে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ বলেন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসু। এই দেখেন তরজমা শুনেন তাইলে এই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহ ইচ্ছে করে নাফরমান আর পাপ সত্ত্বেও আযাবকে বিলম্বিত করি, তো বেঈমান আর নাফরমান বলতে থাকে, যাদের সামনে ঈমানদার আছে, যেমন নবী থাকলে নবীকে, উলামা থাকলে উলামাকে, বলতে থাকে মা ইয়াহবিসু, এই হুজুর, এই নবী, ইতা কই নাফরমানি তো করতে আসি, কই মা ইয়াহবিসু, তোমার আল্লাহর আযাব রে কি আটকায় রাখলো, আইনা কা, এই তো এটা মা ইয়াহবিসুহু মা ইয়াহবিসুল আযাব, কো তোমার আল্লাহর আযাব কে আটকায় রাখলো, কই দেয় না দি। আপনাদের শুনেন, আশ্চর্য শুনেন, ওই আপনারাও সবাই এটা জানেন, আবু লাহাবের আল্লাহ তাআলা কি বলছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। এটা আপনারা পারেন না? এটার অর্থ কি? অর্থ হলো আল্লাহ আবু লাহাবকে বলছে, আবু লাহাব তোর দুই হাত ধরে নে, আমার বন্ধুর নাফরমানির কারণে ধ্বংস হয়ে গেল। ইয়াদা মানে দুই হাত, ওয়া তাব্বা, এবং আবু লাহাব তুই নিজেও ধ্বংস হয়ে গেল। তো এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব ধারাবাহিক কয়েকদিন সকালবেলা ঘুমের থেকে উঠলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়েই ডাক দিত, এদিকে, এই দেখ, এই যা, এই যে যেমনের হাতে এমনি রয়েছে, এই দেখ আঙ্গুর, কোনো অসুবিধা নাই। বুঝেন না কথা? কিরে তোকে আল্লাহ না কইলো আমার হাত খাইয়া লাইব, কই কিছে, ওই যে হাত, যে হাতের জায়গায়, এইভাবে বিদ্রুপ। আল্লাহর আযাব। অনেক ছেলে পেলে দেখেন, কোন আলেমে দিন মহব্বত করেও যদি কেউ নেককার, কেউ নামাজের জন্য হেতা হাসে, মানে হেতে বুঝায় যে বেকুবে কি কয়, আমি কিতাম নামাজ পড়ি, আমি কি পাগল নাকি? ওই আমগো গ্রাম্য একটা কথা বলে, গ্রাম্য একটা কৌতুক আছে, ওই যে গরু মসজিদে ঢুকছে, মানুষে ফিডা দিছে, তো গরুর মালিক কইতেছে, কয় ও গরু জানি অবুঝ প্রাণী, বুঝে না, দেখ কেন মসজিদে ঢুকছে, আমি বুঝের মানুষ, আমার জীবনে দেখছেন নি কোনোদিন মসজিদ, বুঝেন না? আমার কি জীবনে কোনোদিন দেখছেন নি মসজিদ, আমি বুঝেন মানুষ দেখে তো মসজিদ আই নেবে, গরু একটা অবুঝ প্রাণী, এর লেগে না মসজিদ। তো আমগরে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নাফরমান গুলো মনে করে আমরা এলাম কি অবুঝ প্রাণী, আমরা বেউকুফ, আমরা বেউকুফ, আমরা আহম্মক। ওই চালাক, ওই চালাকে ওটা বুঝছে শুক্রবারে 2 রাকাত পড়লেই সারে, এনে কিন্তু 1 সপ্তাহ লাগাই আর নামাজ পড়ে ব্যাক করলি। আর কোনো চালাকে বুঝছে সবে বরাত সবে কদর সাইয়া কদর ঠিক মতো ইবাদত করে লাইলি তো ক্লিয়ার। হ্যাঁ, সারা বছর বুঝি এই নামাজ লইয়া পড়ে থাকলে সবে বরাত আছে না, সবে কদর আছে না, ওই রাইতে তো উনি ক্লিয়ার করে লাগবে সব এক। আবার আরো বেশি বুদ্ধিমান আছে, আরো বালা চালাক, যে 90 বছর পরে গুনাহ, পাপ, চুরি, চামারি, সুদ, কিস্তি, গালি, সিনেমা, নাটক, বিড়ি সব খাইয়া শেষ কইরা এখন যেদিন মরার টাইম হইছে, লম্বা হইয়া সোজা হইয়া গেছে, দম টানা শুরু করছে, এইবার পুতেরে দৌড় দিয়ে হুজুর আনছে আমার বাইরে, ধরেন 500 টাকা দিলাম, আব্বারে তোবা ভরাইয়া আব্বার ব্যস্তটা কিন্তু ক্লিয়ার করে দেয়। বাহ, সুবহান, মাত্র 500 টাকা দিয়া আল্লাহর রহমতে 60 বছরের সমস্ত বাটফারি ক্লিয়ার, সমস্ত সিটারি, চুরি চামারি, ওনার সুদ কিস্তি,
ওনার গালি, ওনার সমস্ত হারাম। তোবা পড়া হেবড়া, তোবা পড়া হেবড়া, দম টানে হেবড়া। কি কি তোবা করছেন আপনি? কি তো বুঝছেন কি আপনি? কিসের তোবা বলছেন? হ্যাঁ, তামাশা না? ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। কোরআনে আল্লাহ বলছে আমি গাফফার, আমি ক্ষমাশীল আমার ওই বান্দার জন্য যে তওবা করলো, আমার কথা মেনে নিল, আমল শুরু করলো। তাহলে আল্লাহ তাআলা বললেন তওবা শুধু শব্দ উচ্চারণ করা দ্বারা হয় না। তওবা মানেই হলো পুনরায় আবার ইবাদত শুরু করা, পুনরায় আবার আমল শুরু করা, পুনরায় আল্লাহ আমি পিছনের ভুল করছি, আর এই গুনাহ করব না, ছেড়ে দিছি, নতুন করে আপনার বন্দেগী শুরু করছি, আপনি আমারে মাফ করে দেন। এটারে বলে ইস্তেগফার। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, পুনরায় ইবাদত করে তওবা করা। খোদার কসম আল্লাহ বলেন এরকম যদি আমি পাই, দুনিয়াও সুখে রাখবো, আখিরাতও সুখে। এত সোজা না। আপনি এত মামুলি মনে করেন না। 500 টাকা দিয়ে আপনি আখিরাতের দাম দিয়ে লাইলেন নাকি? 500 টাকা দিয়ে বেহেশতের দাম দিয়ে দিলেন নাকি? এই আখিরাতের জান্নাতের মূল্য 500 টাকা? বলেন, আখিরাতের মূল্য কি 500 টাকা? বলেন। এই 2টা ফ্যান মসজিদে, 2টা ফ্যান দিয়া আখিরাতের দাম দিয়ে দিছেন। আপনার এই 60 বছরের বাটফারি এই মসজিদের 2 ফ্যান ঘুরতে ঘুরতে ব্যস্ত নিব আপনার। এটা তো একটা আমল, এটার সব আপনি পাবেন, এই দানের সব আপনি নিঃসন্দেহে পাবেন, কিন্তু এটা তো আপনার একটা আমল, এটা তো আপনার সওয়াব, এটা আপনার মনে করেন সওয়াব হইছে, কিন্তু আপনার গুনাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব ছেলেরা, বাবা একজনও যদি বুঝে থাকে, দোস্ত চালাক মনে করুন, পাপী চালাক হয় না, অসভ্য চালাক না, চরিত্রহীন চালাক না, লম্পট বেহায়া সে চালাক না, বেপর্দা নারী চালাক না, হারামখোর চালাক না, সুদখোর কিস্তিখোর চালাক না, বরং সে ঘৃণিত, বোকা, আহাম্মক, বেওকুফ, বেআকল সে। আল্লাহ কোরআনে বলছে লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন। আল্লাহ পাপীদের ব্যাপারে এগুলো বলছি কিনা বলেন? লা ইয়াফকাহুন লা ইয়ালামুন লা ইয়াকিলুন। পাপীর আকল নাই, পাপীর বুঝ নাই, পাপীর জ্ঞান নাই, নাফরমানের পাপ জ্ঞান নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আল্লাহ তাআলা বলেন আলা ইয়াউমা ইয়াতিহিম লাইসা মাসরুফান আনহুম। হে নবী, বন্ধু আপনি বলে দেন, শোনো, যেদিন সত্যি সত্যি আল্লাহর আযাব আসবে, হয় দুনিয়ায় নয় আখিরাতে, সেদিন লাইসা মাসরুফান আনহুম, আল্লাহর আযাবকে প্রতিহত করবে এমন কেউ থাকবে মা লাহু মিন দাফি ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, যেই আযাবকে নাফরমান ঠাট্টা করছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করতেছিল, একদিন সত্যি সত্যি বন্ধু আমি আল্লাহ বলতেছি, বলে দেন, সেই আযাব তাদেরকে ঘিরে ফেলবে, সেই আগুন তাদেরকে কি করে ফেলবে? ঘিরে ফেলবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান। আল্লাহ তাআলা বলেন, শোনো আমার নাফরমান বান্দা কেমন হয়। আমার নাফরমান বান্দা দীর্ঘদিন সুখ ভোগ করার পর আমি আল্লাহ তাআলা তার উপরে যে দয়া করতেছিলাম, সুস্থতা, যৌবন, সক্ষমতা, এগুলো যখন আমি কোনোদিন সুম্মা নাযা'না মিনহু, যদি কখনো তার থেকে ছিনিয়ে নেই কিছু সময়ের জন্য, সুস্থতা যদি সরায়ে ফেলি, নিরাপত্তা যদি সরায়ে ফেলি, ঠিকমতো সবকিছু যদি আমি তাদের থেকে সরিয়ে ফেলি, ইন্নাহু লায়াউসুম কাফুর, সাথে সাথে এই নাফরমান হতাশ হয়ে পড়ে, হাত পাও ছাইড়া দেয়, আর কাফুর, আমি আল্লাহর নাফরমানি। খোদা আর লোক পাইলা না, মুসিবত বুঝি আমার কান দিয়ে আইলা। এই অভিযোগ করলো কাকে? অভিযোগ করলো আল্লাহ। হতাশ না, যেই বিপদ আইছে ভাই মনে হয় না আর ঠিক। আশ্চর্য, একবারও আল্লাহর নাম বলে না, আল্লাহকে ডাকে না। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান দুঃখে, সুখের পরে যখন দুঃখ আসে, হতাশ হয়ে যায়,
আমি আল্লাহর নাফরমানি করে। ওয়ালা ইন আযাকনাহু, এই 3 নম্বর আয়াত। ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু, আবার দীর্ঘদিন আযাব, মুসিবত, পেরেশানি, বিপদ ছিল, সেটা যখন আমি সরিয়ে আবার পুনরায় তাকে আমি নেয়ামত দেই, সুখ দেই, তো এইবার সে বলে ওঠে লা ইয়াকুলান্না, এই বেঈমান এবার বলে কি যাহাবাস সাইয়্যাতু আন্নি, ভাই কিছু যায় ঝামেলা ছিল সব দূর হয়ে গেছে, এখন ক্লিয়ার। আমি কয়দিন আগে একদম বিজি গাইছি, ভাই আমি চিনি উনারে, একটু পেরেশানিতে ছিল, যায় ঝামেলা, মামলা সামলা, হামলা, অনেক ঝামেলায় ছিল। আমি বললাম এই দিন দেখা হয়েছে, আবার বললাম কি অবস্থা এখন? হুজুর মোটামুটি গুছাই নিছে, মিলাই নিছে আর কি, মিলাই নিছে, বুঝেন না কথাটা? হ্যাঁ, এখন নতুন যারা তাদের সাথে পুরাতন মিলাই নিছে। ঠিক আছে ভাই, এখন আপনি খান, আগে তো আমি খাইছি। হ্যাঁ, বুঝেন নাই হিসাবটা? আগে আমি সামনে ছিলাম, আপনি পিছে আসিলেন, এখন আপনি সামনে থাকেন, আমি পিছে আছি, মিলাই নিছি। আস্তাগফিরুল্লাহ। আহা, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাফারিহুন ফাখুর, নাফরমান আবারও পুনরায় সুখ পাইয়া উল্লাস করে, ফারিহুন আর ফাখুর অহংকার করে, আবার আমাকে ভুলে যায়, মনে পড়ে না আমি আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন দুঃখেও বেঈমান আমাকে মনে করে না, সুখেও বেঈমান আমাকে কি করে না। শেষ আয়াত, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, তবে আমার যেই সকল বান্দা সকল অবস্থায় সবর করে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, সর্বাবস্থায় যারা সবর করে। সবর মূলত অর্থ হইল, আমরা যদিও বুঝি যে সবর শব্দের অর্থ ধৈর্য, আসলে সবরের প্রধান অর্থ হইল আল্লাহর বিধানের উপরে মজবুত থাকা। অর্থাৎ আমার দ্বারা গুনাহও হবে না, আমার দ্বারা আমলও ছুটবে না, এই মজবুতির সাথে টিকে থাকা আল্লাহর হুকুমের উপরে, এটাকে বলা হয় মূলত সবর। ইনকিবাজুন নফস খাউফা ইরতিকাবিল কবিহ, গুনাহ আর পাপে লিপ্ত হওয়ার ভয়ে অন্তরকে সংকুচিত করে রাখা, হায়া বলে এটাকে, সবর বলে এটাকে, হায়া বলে। মজবুত থাকা, মজবুত থাকা। আল্লাহ বলেন এই আমার যেই বান্দা এরকম সবর করে, মজবুত থাকে, যে আমি সুখে কিংবা দুঃখে গুনাহ করব না, ইবাদতও কি ছাড়ব না, আবার ও আমিলুস সালিহাত, নেক আমলগুলো করতে থাকে। আল্লাহ বলেন উলাইকা লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব এবং আজরে কবীর, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। এজন্য আমার ভাই, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা বিশ্বাস করি, ইয়াকিন করি, সুখে কিংবা দুঃখে আল্লাহর পক্ষ থেকে। আমি যখন হাসি তাও আল্লাহর পক্ষ থেকে, আমি যখন কাঁদি তাও আল্লাহর পক্ষ থেকে, আমার যখন সুস্থতা তাও আল্লাহর দান, আমার যখন অসুস্থতা তাও কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার লাভ হইতেছে আল্লাহর ইচ্ছা, আমার লস হইতেছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। হযরত আইয়ুব আলাইহিস সালাম 70 বছর সুখে আল্লাহর ইবাদত করছে, 18 বছর দুঃখে, রোগে, যন্ত্রণায় আল্লাহর ইবাদত করছে। তো 18 বছর পরে যখন সুস্থ হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, কিতাবে আছে যে হে মহান আল্লাহ, আয় আল্লাহ আপনি 18 বছর ধরে একটানা আমারে এ কষ্টে, মুসিবতে, রোগে রাখলেন কেন? এমনি জানতে চাইছে। আল্লাহ তাআলা বলছে, আইয়ুব আমি দেখতে চাইছিলাম সুখের সময় 70 বছর তুমি আমারে যেমন ডাকছো, দুঃখের সময় তুমি আমাকে ডাকো কিনা। আমি সাক্ষী দিচ্ছি আইয়ুব, তুমি সুখেও আমাকে ডাকছো, দুঃখেও আমাকে ডাকছো, কিন্তু তোমার প্রশ্ন দুঃখ আমি তবুও এতদিন দিলাম কেন? তো আল্লাহ তাআলা বলছে, আইয়ুব সুখের সময় 70 বছর তুমি আমারে ডাকছিলা, আমি অভিযোগ নাই আমার তোমার প্রতি, কিন্তু বিশ্বাস করো আইয়ুব, আমার জাতের কসম, আল্লাহ বলছে 70 বছর সুখের সময় আমারে যে তুমি ডাকছো, 18 বছর দুঃখ আর যন্ত্রণার রোগের সময়
আমারে যে তুমি ডাকছো, আল্লাহ পাক বলেন আমার জাতের কসম আইয়ুব, দুঃখ আর বেদনা, রোগ আর শোকের সময় আমারে যে ডাকছো, এই ডাকে আমি বড় বেশি। 70 বছরের ডাকের চাইতে অসুস্থতার 18 বছরের ডাকে আমি আল্লাহ মজা পাইছি বেশি। আমি মজা পাইছি বেশি। আমি তোমার সুখের ডাকও শুনছি, দুঃখের ডাকও শুনছি, কিন্তু আমার দুঃখ ভরা বেদনা ভরা ডাক আমার ভালো লাগছে বেশি। এই জন্য আমি তোমার দুঃখের ডাক শুনতে চাইছি, এই জন্য এত লম্বা তোমারে দুঃখে রাখছি। তাইলে আব্বা আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একজন ছেলেও যদি বুঝো, একজন ছেলে, ভাইয়া তো তোমাকেই বলছি, আমার কোনো দল নাই, আমি কোনো নির্বাচনে প্রার্থী না, আমি কোনো আস্তে আস্তে মানুষ জমাইতেছি এমন না। অতএব আমাদের স্বপ্ন এটাই, একজন হোক 10 জন হোক, কখনো কোথাও কেউ যদি আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দয়ায়, এটাই আমাদের কি স্বার্থ, এটাই আমাদের স্বার্থ। আল্লাহর দিকে কোনো এক বান্দা ফিরবে, আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত করবে, এই সফলতা, এই সফলতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমাদের সমস্ত মাদ্রাসা, আমাদের মসজিদগুলো, ওলামায়ে কেরাম, তালিবে এলেম, সব কিছু নিয়ে আমাদের ফিকির এটাই। এই যে মাদ্রাসাগুলো কি করে, মাদ্রাসাগুলো আমরা কি বুঝি না? কতজন কত বিদ্রুপ করে, আমাগো আয় কম, আমাগো টাকা কম, আমাদের দুনিয়াবি পদ পদবি কম, আমাদের সরকারি মূল্যায়ন কম, আমাদের আর্থিক সমৃদ্ধি কম। এত কথা শোনার পরে আমরা কি বুঝি না? কথা বলেন না? আমরা কি 1 লাখ টাকা সুদে লাগাইলে, 10 লাখ টাকা সুদে লাগাইলে কিছু লাভ হইব? আমরা এটা বুঝি না? এটা না বুঝার আছে কিছু? বলেন না? বাটপারি সিটারি করলে, লোন নিলে, কিস্তি নিলে আমিও বড় ব্যবসা করতে পারবো, এই কথাটা আমি বুঝি না? কথা বলেন না? এটা না বুঝার কি আছে? কিন্তু আখেরাত, আখেরাত, মৃত্যুর পরবর্তী জীবন, সেটা কি হবে? এজন্য হৃদয়ে যার আখেরাত, হৃদয়ে যার কবর, হৃদয়ে যার পরকাল, ওইখানে মনে পড়লে না সে থাইমা যায়। আর এটা যে ভুলে যায়, তার তো সবই করতে, তার তো আর কিছু পার্থক্য নেই। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসার থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরা পাস করছি। তা আমিও তো বুঝি আব্বা, এই ব্যবসা কেমনে, টাকা পয়সা কেমনে কামাই করতে হবে। আমি তো কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি, তো কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে একটা বড় মার্কেট, বড় শপিং সেন্টার, একটা কিছু করা, এটা আমি বুঝি আব্বা। না বুঝার কি আছে? যে কোনো হুজুরি তো বুঝে এটা। বেচারা আজকে 10 বছর 5 বছর মনে করেন একটা মসজিদে ইমামতি করে 10, 12, 14 হাজার টাকা। ওই বেকুব এই কারণে না, কি মনে করেন? বেকুবের কারণে নাকি? সে বুঝে না যে পয়সা রোজগার করার আর কোনো মাধ্যম তার কাছে জানা নাই, এরকম কথা বলেন না কেন? সে পারবে না ব্যবসা করতে। একটা অটো ড্রাইভার যদি মাসে 30,000 টাকা সিএনজি ড্রাইভার কামাইতে পারে, একটা মারুতিওয়ালা যদি মাসে 1 লাখ টাকা কামাই করতে পারে, এ হুজুর পারতো না? এ বুঝতো না নাকি? এটা তাহলে বুঝবে না, কিন্তু সে বুঝে আমি খাইয়া না খাইয়া আমার আল্লাহর দ্বীনের খেদমত করতে হবে, আল্লাহর বান্দাদেরকে দ্বীন শিখাইতে হবে, কোরআন। আমাদের এই যে সাদুল্লাহ, হাফেজ মাওলানা সাদুল্লাহ ভাই, আজ কত বছর এই মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ, যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ ছেলে। আমি তো জানি ব্যক্তিগতভাবে, তাকে চিনি। তাইলে এই সমস্ত নওজোয়ান আলেম, এই যে মাওলানা নওজোয়ান, তো এই সমস্ত নওজোয়ান আলেম উপার্জনের জন্য অন্য কিছু করতে পারবে না। কথা বলেন না আপনারা? তো আল্লাহর দিকে চাইয়া, আখিরাতের দিকে তাকায়া মুসলমানের সন্তানকে দ্বীন শিখানোর জন্য পড়ে আছে। আপনাদের এটা বোঝা উচিত। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সব সময় মসজিদ, মাদ্রাসা, দ্বীনি পড়ালেখা যেখানে হয়, কোরআন সুন্নাহর ইলম শিখা হয়, আপনাদের ঈমানের দাবি এটা, আপনারা এর পক্ষে থাকা উচিত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট কিতাবে বলছি, মান আযযামাহুম আযযামাল্লাহু তাআলা ওয়া রাসূলা, আযযামাল্লাহ ওয়া রাসূলা, ওয়া মান আহানাহুম আহানাল্লাহ ওয়া রাসূলা। যে ব্যক্তি কোনো আলেমে দ্বীনকে সম্মান করে, সে আল্লাহ এবং রাসূলকে সম্মান করে।
যে ব্যক্তি কোনো আলেমে দ্বীনকে অপমান করে সে আল্লাহ এবং রাসূলকে অপমান করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক নেককার ঈমানদার আল্লাহর প্রিয় বান্দা যারা জীবনভর ঈমান আমল ইবাদতের উপরে ছিল, মৃত্যুর পূর্বেই আল্লাহর কুদরতে আল্লাহ পাকের একদল ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসার আগেই ওই ব্যক্তির কাছে চলে আসবে, এসে বলবে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি পরিবার বাচ্চা কাচ্চা যা রেখে যাচ্ছ এদের ব্যাপারে তুমি কোনো চিন্তা করবা না, আর সামনে কবর থেকে নিয়ে যত ঘাটি আছে জান্নাত পর্যন্ত কোনো ঘাটির ব্যাপারে তুমি কোনো ভয়ও করবা না, বরং আমরা এখনই তোমাকে দুনিয়ায় থাকতেই জান কবজের পূর্ব মুহূর্তেই আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাকে জান্নাতের সুসংবাদ শোনায় দিলাম। এই তিনটা জিনিস নেককার বান্দার কাছে ফেরেশতা এসে বলে, ওই ছেলে তুমি তার হাত ছেড়ে দাও, এই এই বেটা ওর কাঁধে ছেড়ে দাও বেটা, আহম্মক কোথাকার, এটা অসভ্যতা বেটা। অনেক ছেলে মনে করবেন এই যে সমস্ত উপযুক্ত ছেলে 14, 15, 16 বছরের ছেলে পেলে একজন আরেকজনের জোরে জড়াইয়া ধরে, এরা অসভ্য, এর আখলাক ভালো না, মনে রাখবেন, বুঝেন নাই? এটা বদ আখলাক, এটা মহব্বত না, এটা শাহওয়াত, এটা অসভ্যতা। মানুষের কাছে বুঝাইছে এটা ভালোবাসা, মহব্বত না, এটা মহব্বত, এটা অসভ্যতা, এটা নোংরাম। এজন্য বালেক এক্ষেত্রে ফরহেজ করা উচিত। অনেক ছেলে পেলে বুঝে না এটা, মনে তামাশা যাদের জীবন, তাদের জীবনের কোনো কিছুর মধ্যে সৌন্দর্য নাই। অসভ্যতা যাদের জীবন, মনে রাখেন তার জীবনের কিছুতেই সৌন্দর্য, কোনো কিছুতে। গুনাহ যার জিন্দিগি, তার জীবনের কোনো কিছুর মধ্যে সৌন্দর্য নেই। পাপ যার জীবন, পাপীর জীবনের কোনো কিছুই সুন্দর না, কোনো কিছু। এবং পাপীর সবচেয়ে বড় লানত হইল পাপীকে কোনো একক অবস্থার উপরে স্থির থাকতে দেয় না ইবলিস। কারণ সে তাকে সারাক্ষণ ঘুরায়, এক এক সময় এক এক রং, এক এক সময় এক এক ঢং, এক এক ঢং। আল্লাহ এবং তার রাসূল থেকে বিচ্ছিন্ন মানে সে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন। সে কেন্দ্র থেকে যখন কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, এবার আর তার কোনো স্থিরতা হয় না। আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চুল, চেহারা, দাড়ি, কাপড়, পোশাক পরব, এবার গোটা পৃথিবী 800 কোটি মানুষও যদি ভিন্ন ভিন্ন মডেলের পোশাক পরে, কাপড় পরে, সাজে গুজে, আমার কিছু আসে যায় না। আমার টার্গেট, আমার কেন্দ্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই? এবারটা সহজ। এবারে অন্য কি মনে করে, ভাল লাগে না কেরুম লাগে, এটা আমরা টামনে বুঝেন। আমার কেন্দ্র ঠিক আছে, আমার যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে আমার কি কেন্দ্র। কিন্তু ফাসেক যেগুলো আপনি দেখেন, আমি সবসময় এটা বলি, এই যে সমস্ত চুল্লা ফোলাফাই, এদের একক কোনো চুল আছে কিনা জিগা, মানে তুই আজকে 10 বছর ধরে একই মডেলের চুল রাখুনি, হে বলতে পারবে না। বুঝেন না? একই মডেলের প্যান্ট পরো কিনা সে বলতে পারবে না। একই জামা পরো কিনা, গেঞ্জি পরো কিনা বলবে না। যখন যেটা তাল ওড়ে, যখন যেটা মার্কেট আয়, দোকানদারে কয় অনিটা চলছে, আচ্ছা তো এটাই দেন। সেলুনের নাফিতে বলে এখন এই ডিজাইনটা আসছে নতুন, এটা দেখতে পারেন, কয় হ্যাঁ এটা কাটে। তাইলে বেচারাকে ডিজাইন দেয় নাফিতে, বেচারাকে ডিজাইন দেয় দোকানদার। সিনেমার নর্তকী অ্যাডভার্টাইজের বেড়াইতে, ও ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, বাহ। এই জন্য এটা দুর্ভাগ্য। সবসময় মনে রাখবা বাবা, ছেলেরা যাদেরকে তোমাদেরকে বললাম, ফাসেক কখনো স্থির হইতে পারে না, পাপী কোনো নির্দিষ্ট পয়েন্টে স্থির হইতে পারে না।
তার নির্দিষ্ট কোনো কি নাই, স্থিরতা হয় না। সে এই ছন্ন ছাড়ার মতো ঘুরতে থাকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, তো বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে 5 জন এমন নবীর নাম আছে কোরআনে, যেই 5 জন নবী মানুষদেরকে আল্লাহর দিকে ফিরাবার জন্য, নিজের কওম, নিজের সম্প্রদায়কে আল্লাহর দিকে ফিরানোর জন্য কুফর, শিরিক, মূর্তি পূজা, জুলুম, অন্যায়, অনাচার, পাপ, অশ্লীলতা, গুনাহ থেকে ফিরাইবার জন্য জান প্রাণ আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু বদনসিব কওম, দুর্ভাগা জাতি প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি, শিরিক, কুফর, পাপ এর সীমা লঙ্ঘন করছে। অর্থাৎ নবী যতই ডাকছে ততই তারা আল্লাহর থেকে দূরেই সরছে, পাপের সীমা অতিক্রম করে ফেলছে। ফলে আল্লাহ তাআলা ওই 5 জন নবীকে, উনাদের যে কওম, এই 5 জন নবীর সম্প্রদায়, জাতিকে আল্লাহ তাআলা চিরতরে একেবারে গোষ্ঠী শুদ্ধা ধ্বংস করে দিয়েছে আল্লাহর আযাব দিয়ে। একদিন আল্লাহর আযাব আসছে, ওই আযাবে এই 5 জন নবীর কওম, কোরআনে যাদের বর্ণনা বিস্তারিত আল্লাহ উল্লেখ করছেন, যাদের কওমকে আল্লাহ তাআলা একেবারে আযাব দিয়া শেষ করে দিয়েছে। ছোট বড়, নাবালক সাবালক, কোলের বাচ্চা, পেটের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, একদম শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা। এরকম 5 জন নবীর ঘটনা কোরআনুল কারীমে আছে। সেই 5 জন নবী হলো নূহ আলাইহিস সালাম, 2 নম্বরে হলো হুদ আলাইহিস সালাম, 3 নম্বর হলো সালেহ আলাইহিস সালাম, 4 নম্বর হলো লূত আলাইহিস সালাম, 5 নম্বর হলো শুআইব আলাইহিস সালাম। এই 5 জন নবী, যাদের কওম আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি পাপের, নাফরমানির, গুনার, অবাধ্যতার সীমা লঙ্ঘন করছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর জাতিকে একেবারেই ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা পানি দিয়ে শেষ করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় দিয়ে শেষ করে দিয়েছে। সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা একজন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে, মানে একজন ফেরেশতা চিৎকার দিছে, আওয়াজ, এক চিৎকারে কান ফাইটা পুরা জাতি মরে গেছে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত, ঘুমন্ত পুরা জাতি, ঘর বাড়ি, আসবাবপত্র, মানুষ, গরু, ছাগল, পুরা কওম সাতবক জমিনের মাটি উঠাইয়া উল্টাইয়া জমিনে দাফন করে দিয়েছে। শুআইব আলাইহিস সালামের জাতি ওই সালেহ আলাইহিস সালামের কওমের মতো ফেরেশতার বিকট চিৎকার দিয়ে রাত গভীরে, ফজরের পূর্ব মুহূর্তে আল্লাহর আযাব, কান ফাইটা সব মরে গেছে। তো প্রত্যেক নবী, এই 5 জন নবীর ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বহু সূরার মধ্যে আছে। তন্মধ্যে সবচেয়ে বিস্তারিত আযাবের বর্ণনা এই সূরার মধ্যে, সূরা হুদ, এই 11 নম্বর সূরা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আযাবের বর্ণনা কোন সূরায়? সূরা হুদের মধ্যে, সূরা হুদ। এই সূরা পড়লে কলিজা কাঁপ দিয়া ওঠে। এই সূরা শুনলে, কোরআনের তাফসীর শুনলে হৃদয় কেঁপে ওঠে। এবং আল্লাহ তাআলা এই নবীদের বিস্তারিত, এই 5 জন নবীর ঘটনা এই সূরাতে আছে একসাথে পরপর। এবং 5 জন নবী কি পরিমাণ কাকুতি মিনতি করছে নিজেদের কওমের কাছে, এবং নিজেদের কওমের লোকেরা কি পরিমাণ ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, মস্কারি, জুলুম, নির্যাতন করছে, আর শেষ পর্যন্ত আল্লাহর আযাব আসছে। এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে খুব উল্লেখ করছে বিস্তারিত। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
এই সূরাটি নাজিল হলো, আযাবের বর্ণনাগুলো নবী শুনলেন। এর কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের কয়েকটা চুল সাদা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকের চুল তো সাদা হয়ে গেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। কাদ শাইয়াবতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো। নবী চোখের পানি ফেলে বললেন, সূরা হুদ, শাইয়াবাতনি হুদ, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমাকে বুড়া বানায় ফেলছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 5টি জাতির নাফরমানি আর পাপ এমন বর্ণনা দিছে, আল্লাহ আমার কলিজার মধ্যে কাঁপ ছুটে গেছে। আমার ভয় হচ্ছে এই পাপগুলো যদি আমার উম্মত করে তাদের জানি কি হবে আযাব। এই ভয়ে আমার উম্মতের পেরেশানিতে আল্লাহ তাআলার আযাবের ভয়ে আমার দাড়ির চুল সাদা হওয়া শুরু, আমি বুড়ো হয়ে যাচ্ছি, এমন টেনশন। মানুষ অনেক সময় বলে এই ঘটনা প্রেক্ষাপট বিভিন্ন পরিস্থিতি, হুজুর মনে হয় যেন আমি 3 দিনেই 30 বছরের বুড়ো হয়ে গেছি। মানে এমন পেরেশানি গেছে আমার উপরে। মানুষ কথার প্রসঙ্গে এমন কি টেনশন মানুষকে দুর্বল করে দেয়। তো এই আযাবের বর্ণনা, ওনাদের আযাব ছিল, আরে পাপ ছিল এই 5টি জাতির, লম্বা বিস্তারিত বর্ণনা করার সুযোগ নাই। আমি শুধু বলতেছি আর কি মোটা দাগে। একজনও যদি বুঝে, একটা ছেলেও যদি বুঝে, একজন বাবাও যদি বুঝে, আমরা সব সময় আজকে 22 বছর আলহামদুলিল্লাহ এই ওয়াজের ময়দান, কোনোদিনও এই আশা করি না যে কয়জন বদলাইলো, কয়জন কি হলো, এটা আমার হিসাব না। আমার হিসাব হলো বলে যাও, আমার জিম্মাদারি বলতে থাকা, চেষ্টা করতে থাকা, বলতে থাকা, যখন যেমনে যেভাবে সুযোগ পাই বলতে থাকা, 1 জন 10 জন 1000 জন, এটা কোনো বিষয় না। তো দেখেন এই 5টা জাতি যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে চিরতরে ধ্বংস করে দিছে, এদের মূল পাপ ছিল 3 ধারায়। 1 নাম্বার, তারা প্রত্যেকে শিরিক করত। কি করত? শিরিক। এই 5টা কওম। 2 নাম্বার, তাদের অন্যতম দ্বিতীয় পাপ ছিল উপার্জনের মধ্যে হারাম রোজগার করত। 3 নাম্বার, তাদের লজ্জাস্থানের চাহিদা পূরণের ক্ষেত্রে হারাম করত। হারাম ভাবে লজ্জাস্থানের চাহিদা পূরণ করত, হারাম ভাবে উপার্জন করত, আর কি করত? এই 3টা পাপ এতটাই জঘন্য যে প্রতিবারই যখন করছে সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলা আযাব দিয়ে শেষ করেছে। আজকে এই জন্য প্রতিনিয়ত আমি সারা দিন রাত, আমি আজকে ফজরের পরও বয়ান করছি কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্রদের কাছে, কুমিল্লা কোটবাড়ি, বাদ ফজর 2 ঘন্টার মতো, 2.25 ঘন্টার মতো বয়ান করছি। ফজর ক্যাম্পেইনের আমাদের কাজ করছে, ফজরের নামাজের জন্য মুসল্লি বাড়াবার চেষ্টা। ফিকির একটাই, এই যে আমাদের ছেলেগুলোরে কোনো না কোনো ভাবে কাউরে বুঝানো যে আব্বা তুমি যা করতেছো লজ্জাস্থানের চাহিদার জন্য, এই নারী, ছবি, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, হারাম প্রেম, হারাম আড্ডা, ছেলে ছেলে অপকর্ম, ছেলে মেয়ে অপকর্ম, নিজের হাত নিজের লজ্জাস্থানে অপকর্ম, রাতভর উলঙ্গ ছবি দেখা, দিনভর নর্তকী দেখা, মানে এই সবটা বিষয় তার একটাই, তার লজ্জাস্থানের হারাম চাহিদা কি পূরণ, তার হারাম যৌন চাহিদা পূরণ। আহা, এই জানোয়ার তো ধীরে ধীরে, এই নিকৃষ্ট হাইওয়ান তো মানুষ থেকে জানোয়ারে রূপান্তরিত হচ্ছে, আর একদিন তো তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। একদিন তো ধ্বংস হয়ে যাবে তার দুনিয়া আখিরাত। হারাম যৌন চাহিদা, এই নারী, ছবি, এই জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা, ছোট ছোট বাচ্চা 12 বছর 14 বছর
15-16 বছর, 18 বছর, এদের এই বয়সী অসংখ্য ছেলে মেয়ে ব্যভিচার, হারাম গুনায় লিপ্ত, হারাম গুনায় লিপ্ত। নাহলে এত কম বয়সী, আপনি বলেন এত কম বয়সী ছেলে মোবাইলের জন্য এরকম পাগল কেন? একটাই কারণ, নারী। অপরিপক্ক বয়স, কোনো চাকরি না এটার মধ্যে, উপার্জনের কিছু না, তার কোনো ব্যবসা না, তার কোনো পড়ালেখার কাজ না, কিন্তু এমনিতে শুধু সারাক্ষণ মোবাইল ব্যবহার করতে পাগল যত ছেলে যত মেয়ে, একটাই কারণ, তার লজ্জাস্থানের চাহিদা। আপনি পরীক্ষা করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, একটা সপ্তাহ পরীক্ষামূলক, আপনি এক সপ্তাহ শুধু পরীক্ষামূলক, তাইলে সমস্ত নারীর ছবি বড় মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হোক, যে যেই কোনোভাবেই ডিকলে, যে কোনো অপশনে গেলেই নারীর কোনো কি আসে না, ছবি আসে না, এরকম এক সপ্তাহ থাকুক, দেখবেন আপনি এক সপ্তাহের মাথায় দেখবেন লক্ষ লক্ষ বড় মোবাইল রাস্তাঘাটে ফুরে গেছে। অথবা কেউ এগুলা দিয়া বাঙ্গারি মালের কাছে বেচা লাইতেছে, কাম নাই তো এটা দিয়া, অসভ্যতাই নাই তো, এটা দরকার কি? এক এক ছেলে পেলের দিকে তাকাইয়া দেখেন, চোখ ভিতরে ঢুকে গেছে। ছোট মানুষ, অল্প বয়স্ক, কিন্তু চাফা চেহারা, চেহারার দিকে তাকাইলে মায়া হয় যে গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে চোখ ভিতরে চলে গেছে। এই অবস্থা, এই হালাত, একটাই কারণ, গুনাহ। মায়ের খবর নাই, বাবার খবর নাই, অভিভাবকের কোনো খবর নাই, কারো কোনো পেরেশানি নাই। সন্তান সন্তানের মতো নষ্ট হইতেছে, বাবা বাবার মতো রোজগার করতেছে। সন্তান সন্তানের মতো নষ্ট হয়ে যাচ্ছে, মা মার মতো করে প্রতিদিন এক তালে রান্না বান্না করতেছে। মহিলার টেনশন হইল রান্না বান্না, পুরুষের টেনশন হইল উপার্জন। আর ছেলে কোথায়, মেয়ে কোথায়, খায় কোথায়, ঘুমায় কোথায়, দেখে কি, চলে কি, কার সাথে হাঁটে, কার সাথে বসে, কিছুর খবর, কিচ্ছুর খবর। একটাবার তো জিজ্ঞাসা করা উচিত, আব্বা তুমি ব্রাজিলের খেলোয়াড়ের সন্তান নাকি মুসলমানের সন্তান? তুমি আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান নাকি মুসলমানের সন্তান? যদি মুসলমানের সন্তান হয় তাহলে ওই বেঈমানের পোশাক তোমার গায়ে কেন? বুঝেন? ওই বেঈমানের পোশাক তোমার গায়ে কেন? আর বেঈমানের পোশাক গায়ে দিয়া তুমি নিজেকে কি বুঝাইতে চাও? তুমি কি বুঝাইতে চাচ্ছ বলেন? কারো কোনো মাথার, আমরা কিছু হুজুররা, মসজিদের ইমামরা, মাহফিলের কিছু বক্তা, ওয়াইজ, ওলামায়ে কেরাম আপনা করে চিল্লাইতেছে দিনের পর দিন, আর ওনারা বাকিরা মনে করতেছে এই সমস্ত পাগল হুজুর এগুলা হুদা চিল্লায়, এগুলা শুধু শুধু চিল্লায়। আর উনি খুশি, ওনার সন্তান উপার্জন করে। অথচ 12, 14 বছর, 16, 18 বছরের ছেলে নষ্ট হতে হতে, চরিত্রহীন হতে হতে জীবনটা শেষ করে দিচ্ছে। এই জন্য বললাম, সূরা হুদের কথা বলতে গিয়ে, আল্লাহ তাআলার এই আযাব, কোন জাতির উপরে যৌন চাহিদার হারাম ব্যবহার, আল্লাহর আযাব আইসা ধ্বংস করে দিচ্ছে। কোন জাতি হারাম উপার্জন করতো, শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহর নবী শুআইব দিবানিশি বলছে, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না হে আমার জাতি, এই দোকা দিয়ে রোজগার করো না। ওরা শুনে নাই, ওরা শুনে নাই। জুলুম করো না মানুষের উপরে, অন্যায় উপার্জন করো না, হারাম রোজগার করো না, এই বেঈমানরা শুনে নাই। ফলে মনে রাখবেন, যেমন ধরেন একটা কথা বুঝতে হবে, ছেলেরা বাবা তোমাদেরকে বুঝাই, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবে। নূহ আলাইহিস সালামের কওম 950 বছর পরে ধ্বংস হয়েছে। 950 বছর পরে কি হয়েছে? এর মানে কিন্তু এই না মনে করেন এই 50 জন মানুষ
নূহ আলাইহিস সালামের কওম, এটা উদাহরণ দিলাম। তো এই 50 জনই 950 বছর ধরে রইছে, এটা না। নূহ আলাইহিস সালামই শুধু 1000 বছর, 950 বছর, এটা নূহ আলাইহিস সালামের হায়াত, মুজিজা। কিন্তু উনার কওমের বাকি লোকরা কিন্তু এত লম্বা হায়াতের অধিকারী ছিল না, এটাই বিশুদ্ধ কথা। তাফসীর ওরা ওদের স্বাভাবিক গতিতেই মারা গেছে। তো মনে করেন 950 বছর আগের থেকে পূর্বপুরুষ নাফরমানি করে আসতেছে, এবং প্রত্যেক পূর্বপুরুষ তার পরবর্তী জেনারেশনকে নাফরমানির উপরেই রাখা গেছে। এই বেটারা আবার এগো পরের ওয়ালা করে নাফরমানির উপরেই রাখা গেছে। এইভাবে নাফরমানি করতে করতে ওই 950 বছর পরে আইসা যেই প্রজন্মটা, যেই জেনারেশনটা, ওদেরকে আল্লাহ তাআলা পানি দিয়া ডুবাইয়া একেবারে শেষ করে দিছে। কিন্তু পাপ চলতেছে কিন্তু 950 বছর থেকে। ওর আগের হয়তো, এর আগের পুরুষরা 7 পুরুষ হয়তো, এই মনে করেন এই ফ্যামিলির আজ থেকে 300 বছর আগে হয়তো একজন, তো উনি ছিল সুদখোর, উনি ছিল জিনাকার, উনি ছিল জুয়ারি। হতে পারে তার কোনো অসুবিধা হয় না, হতে পারে তারপরে তার ছেলের কোনো অসুবিধা হয় নাই, হতে পারে তার ছেলের কোনো অসুবিধা হয় নাই, কিন্তু প্রত্যেকেই একই পাপ। ওই বাপের ব্যবসা ফুতে করে, অনফুতের ব্যবসা কেডা করে, নাতিয়ে করে, হারামের ব্যবসা, সুদের ব্যবসা, সিটারির ব্যবসা। ওই বাপে যেমন ছিল নারী লুবি, ওই পুতো এই চরিত্রের গেছে, নাতিও এই চরিত্রের গেছে। কিন্তু ফুতের আমলেও আযাব আসে নাই, বাপের আমলেও আযাব আসে নাই, নাতির আমলেও আযাব আসে নাই। এই কারণে নাফরমান কওম, নাফরমান মানুষ মনে করে আযাব আসবে না, আযাব আসবে না। কই আযাব, কি আযাব? কই আমার দাদাই তো সুন্দর মরল, আমার বাপেও তো সুন্দর মরল, বাটফারি করতে করতে তো আমার আব্বা মরল, কোনো অসুবিধা হয়েছে না। সিটারি করতে করতে তো আমার দাদাই মরল, আমার দাদাও তো শুনছি সুদখোর ছিল, কোনো অসুবিধা হয় নাই। আমার বাপও তো শুনছি সুদ ঘুষখোর ছিল, কোনো অসুবিধা না হয়। আল্লাহ তাআলা বলেন, আমি যে আযাব দিতে একটু দেরি করতেছি, আমি যে আযাব দিতে একটু কি করছি, দেরি করতেছি, আমার এই দয়াটাকে এই বেঈমানরা মনে করতেছে বিদ্রুপের কারণ আযাব আসবে না। কই কিসের আযাব? আল্লাহ তাআলা বলে না, এদেরই চলমান পাপ চলতে থাকলে একদিন 31 জেনারেশনের সামনে আইসা হঠাৎ আমার আযাব আসবে, সেদিন তারা ভেবাচেকা খায়, সেদিন তারা আর ঘুরে দাঁড়াবার, ফিরে দাঁড়াবার, আফসোস করবার, তওবা করবার আর সুযোগ মিলবে। যেদিন ঘুমন্ত জাতিকে আল্লাহর আযাব আসছে, তো অগরে তো ঘুমের তো কৌড়ায় না। বুঝেন নাই কথা? ফেরেশতা যখন এসে চিৎকার দিছে তখন ঘুমন্ত ছিল, তাহলে এই মানুষগুলোকে তো ঘুম থেকে জাগার সুযোগ আল্লাহ দেয়, ঘুম থেকে জাগার সুযোগ। এই জন্য আব্বা তোমরা মনে রাখো, তোমাদের এই পাপ হতে পারে এর প্রায়শ্চিত্ত করতে হবে 50 বছর পরে, 70 বছর পরে, হতে পারে 100 বছর পরের জেনারেশন। কিন্তু যেদিন আল্লাহর আযাব আসে সেদিন কিন্তু কেউ টিকবে না। এই জন্য আমরা এটা নিয়ে পেরেশানি করি। শুধু গল্প বললাম, কাহিনী বললাম, এটা তো আমিও বুঝি, কিচ্ছা কাহিনী বললাম, কিন্তু আমি এই অস্থিরতাটা করি বেশি এই কারণ আমার খুব ভয় হয়, একেবারে চোখে পড়ার মতো। মানে বর্তমান হালাতটা হলো আমাদের 16, 17, 18, 20, 25 বছরের ছেলে পেলেগুলো চোখে পড়ার মতো, মানে একটা উল্লেখযোগ্য। একটা মহল্লায় যদি 50টা এক বয়সী ছেলে হয়, এর মধ্যে দেখা যাবে নাফরমানির মধ্যে, সীমা লঙ্ঘন, পাপের মধ্যে ডুবে আছে 45 জন। তাহলে একটা উল্লেখযোগ্য বৃহৎ অংশ যদি একটি জেনারেশন পাপে লিপ্ত থাকে, তো আল্লাহর আযাব আসতে আর কতদিন?